আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। প্রবাসী জীবনে আসলেই কষ্টের, কারণ 12 ঘন্টা ডিউটি করে এসে আবার নিজের রান্না বান্না করতে হয়, রুমে এসে সব কিছু নিজেকেই করতে হয়। আরও 2-3 ঘন্টা লাগে, টোটাল 15 থেকে 16 ঘন্টা কাজের মাধ্যমে চলে যায়। এরপরে পরিবারকে সময় দাও, তারপরে বাকি সময়টুকু যে ঘুমাইতে হবে। আজকে রান্না বান্নার জন্য সব কিছু কাটা হচ্ছে, সবজি খিচুড়ি রান্না হবে, এই কারণে সবজি কাটা হচ্ছে। আসল কথা, প্রবাসের পরিশ্রম এবং অনেক কষ্ট করতে হয়। মানুষ মনে করে যে বিমানে উঠেই বেইমান হয়ে যায়, অনেকে খোঁজখবর নেয় না। আসল কথা ভাই, কাজ করতে করতেই জীবন চলে যায়, সময় চলে যায়, কখন কার কে খোঁজ নেই। এই যে হামজা ভাই আজকে সব কিছু কুটাকাটি করতেছে। তো হামজা ভাই বলতেছে যে আজকে খিচুড়ি পাকাবো। দেখেন, এই যে আমি বললাম যে খিচুড়ি খুব ভালো হবে, আকাশ মেঘলা, আবার আবহাওয়া চেঞ্জ, শীত শীত পড়ছে। এই যে প্রবাসী জীবন আমাদের জন্য ভালো, যারা বেকার, যাদের ফ্যামিলি নিয়ে কোনো টেনশন নেই, যাদের বউ নেই তাদের জন্য। আর যারা বিয়ে করছে তাদের জন্য খুবই কষ্টকর, কারণ বউকে সময় দিতে হবে, আর কাউকে না দেন। ফ্যামিলিকে সপ্তাহে একদিন সময় দিলে হবে, কিন্তু বউকে তো প্রতিদিন সময় দেওয়া লাগবে। দেখুন, সামনে ফোন নিয়ে তারপরে কথা বলতেছে আর সব কিছু গোটাগাটি করতেছে। তো হামজা ভাই বলতেছে যে প্রবাসী ভালো, দেশের মানুষ হিংসা ভরা দেশে, এই বড় বিল্ডিং করলো, ও এই করলো সেই করলো। তা বলতেছে কাটতেছে বেগুন। অনেকে মনে করেন যে সবজি পাওয়া যায় না, শীতকালীন সহ না, এমনি সব সময়ই সব প্রকার সবজি পাওয়া যায় প্রবাসের মাটিতে। এই যে মামু, চিলেটি মামু চলে আসছে। বাইরে প্রচুর শীত লাগছিল, এই কারণে মামু তাড়াতাড়ি রুমে চলে আসছে। প্রবাসের মাটিতে এভরিথিং সবগুলোই পাওয়া যায়। দেখা যাচ্ছে যে আপনার শীতকালীন যত সবজি আছে, এই সিম, এরপরে বেগুন, এরপরে যেই শাকটা আছে পালং শাক, এগুলো সবই পাওয়া যায়, এই দেশে চাষ হয়। এই যে হামজা ভাই মানে কালকে কি দিয়ে কি করে, বৃহস্পতিবারের দিন এবং রাত্রে সব কিছু রান্না বান্না করতে হয়। আর হামজা ভাই শেষে বলতেছে যে তার শালিটা আমার সাথে দিবে না, কারণ আপনারা সকলে কমেন্ট করবেন যেন হামজা ভাই শালিটা আমার দেয়। আমি সেটাই লাস্টে বলতে চাচ্ছিলাম, কারণ আমার বাড়ি বিল্ডিং নাই, আমার বাড়ি কোনো মানে ঘর নাই, এরপরে দেখা যাচ্ছে টাকা পয়সা নাই কাছে। তাই ভাই বলতেছে যে গ্রামের লোক হিংসা ভরা। তাই আমি বলতেছি, তাই তো আমি প্রবাসে থাকি, আমাদের মনে তো কোনো হিংসা নাই, এবং সবাই জানে আমি কেমন লোক। এই কারণে সবাই কাছ থেকে বিবেচনা করে এবং সবার কাছ থেকে জানে শুনে এই শালিটা আমার সাথে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন যেন প্রবাসের মাটিতে সুস্থভাবে কাজবাজ করতে পারে। আল্লাহ হাফেজ।